টাইগারদের গর্জনে প্রকম্পিত রাওয়ালপিন্ডি। দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের। দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 বছর দায়িত্ব পালন করে যেতে পারে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টাকে পরামর্শ সম্পাদকদের। সাংবাদিকদের মামলায় সতর্ক হওয়ার অনুরোধ। মানহানির 5 মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি। সবগুলোই ছিল হয়রানিমূলক, আইনজীবীর অভিযোগ। বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাওয়া চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বহালের দাবি বিএনপির। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকালে আরব আমিরাতে বিক্ষোভকালে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন সফরে দুদেশের সম্পর্কের পুরো বিষয় নিয়ে আলোচনা হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সারা দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু মধ্যরাত থেকে। আশুলিয়ায় কর্মপরিবেশ স্বাভাবিক, ভাঙচুরে বহিরাগতরা দায়ী অভিযোগ উপদেষ্টার। সকল বিভেদ ভুলে জাতীয় স্বার্থে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে একত্রিত করার আহ্বান জামায়াতে ইসলামীর আমিরের। 8 বছর গুম রাখায় দায়ীদের শাস্তির দাবি জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার পরিবারের 300 কোটি টাকা দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। মামলা হতে পারে শিগগিরই। জার্মানি, ইরাক ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ প্রশাসনের 24 কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। মেগা প্রকল্প, ঋণ চুক্তি, জ্বালানি, ব্যাংক খাত সহ অর্থনীতির সার্বিক দিক নিয়ে কাজ করবে অর্থনীতির শ্বেতপত্র কমিটি, বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম চালু। কাজে যোগ দিয়েছেন চিকিৎসকরা। ছাত্রলীগের কর্মীদের নির্মম নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরারের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি এখনো পুরোপুরি নামেনি। খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ছাত্রদল নেতা নুরুল আলম নূরকে অপহরণ হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নামে হত্যা মামলা। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার। 6 জিম্মিকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্য ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মুক্তি পেল রবিউল আলম রবি পরিচালিত ওয়েব ফিল্ম ফরগেট মি নট এর ট্রেলার। ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সিনেমাটির ট্রেলার উন্মুক্ত করা হয়।